আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস রান্না করব। তো কিভাবে রান্না করব আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। আর আরেকটা কথা, সেদিন আমি চিংড়ি মাছের তরকারি রাঁধছিলাম। তো আমি ফেসবুকে ভিডিওটা দিছি, কিন্তু পুরো ভিডিওটা আসে নাই। তো আমার ভিডিওটা দেখার জন্য আমি আমার ইউটিউবের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। তো আমার ইউটিউবের যাইয়া আমার ভিডিওটা দেখে আসবেন কিভাবে আমি চিংড়ি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করছি। আর আজকে হচ্ছে আমি গরু মাংস রান্না করবো। এখানে 1 কেজি গরু মাংস নিয়েছি। আর এখানে হচ্ছে আমি আদা রসুন পেঁয়াজ এখানে কুচি করে নিছি। এটা ব্লান্ডার করব, ঠিক আছে? এটা ব্লান্ডার করব। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। তো সাথে থাকেন আমার ভিডিওটা দেখার জন্য। এখানে হচ্ছে টমেটো ব্লান্ডার করে নিছি। আর আমার হাতটা কাটা, তো এই জন্য মশলা সব একটা পিরিজে নিয়ে নিছি। আর আমি এক হাত দিয়ে ভিডিও করি, কারণ আমার মোবাইল ধরার মতো কেউ নাই, আর এক হাত দিয়ে কাজ করি, ঠিক আছে? এখন আমি এই মাংসটাকে একটা পাতিলে ঢাইলা দিব। প্রথমত এই যে পাতিলে ঢাইলা দিতেছি। ঢাইলা দেওয়ার পরে আমার ভিডিও টানার মতো কোনো ক্যাপাসিটি নেই, কারণ আমি পারি না। তারপর হচ্ছে এই যে মশলাগুলি সবগুলি একটা পিরিচি নিয়ে নিছি, সব ধরনের মশলা, হ্যাঁ, দারচিনি, এলাচি, এগুলি গুঁড়া করা আমি ঢাইলা দিলাম। তারপর হচ্ছে এখানে আদা রসুন পেঁয়াজ, এটাও আমি ঢাইলা দিলাম। ঢাইলা দেওয়ার পরে তারপর হচ্ছে এইখানে আমি কিছু তেল দিয়ে দিব। মাখানোর পর আর একটু তেল দিব। তারপর আপনারা যেরকম লবণ খান পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন, কারণ আমি লবণটা বেশি খাই, ঠিক আছে? তার জন্য আমি দিলাম আর একটু দেই লবণ, আমার লবণটা একটু বেশি লাগে। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি আমি আমার ইউটিউবের আইডির স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবো। লিঙ্ক কীভাবে দেয় আমি জানি না। তারপর এটার আমি সুন্দর করে মাখামো, ঠিক আছে? আমার হাতটা কাটা, তো তাই হাতে গ্লাভস পরে নিছি। এটা মাখানোর পরে আমি টমেটো দিয়ে দিব। এখানে টমেটো ব্লান্ডার করা, এই যে টমেটো দিলে তরকারির স্বাদটা একটু ভালোভাবে হয়। এভাবে ভালো মতো মাখাবে। মাখাইয়া হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিবেন, ঠিক আছে? দেখেন মাখানোটার কালারটা কত সুন্দর, দেখছেন? আমার মালিকের মেয়ে খাইবে দেখে বলে কি একটু মরিচ কম দিতাম, কিন্তু আমার ঝাল না হইলে, মাংস তরকারি ঝাল না হইলে আর আলু না হইলে আমি খাইতে পারি না। মাংসটারে 2টা কাঁচামরিচ দিয়া আমি চুলায় বসায় দিছি। এখন হইছে বাকি পর্ব দেখার জন্য। ভিডিও টানতে পারি না, ভিডিওটা অনেক বড় হইব। জীবনটা কি হারিয়েছে, হাসবো খেলবো ঘুরবো দেখবো শুনবো না। মাংসটা যখন ভালো মতন কষানো হয়ে যাবে, তখন আপনার মাংসের মধ্যে আলু দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে আমি মাংসতে আলু দিয়ে দিছি। আলু দিয়া ভালো মতন লাইয়েছে। এরা আমার এক হাতে মোবাইল ধরতে হয়, তো লাগতে কষ্ট হয়। তরকারি কালারটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাই যাবেন, বুঝছেন? এখন আমার মাংস আর আলু কষানো শেষ, ঠিক আছে? এখন আপনারা গরম পানি দিয়ে দিবেন। নামানোর আগে একটু জিরার গুঁড়া দিবেন। আমি জল দিয়ে দিতেছি মাংসতে, একটু বেশি করে জল দিই, জানি মাংসটা ভালো মতন সিদ্ধ হয়। সিদ্ধ না হলে আবার খাইতে ভালো লাগবো না। ভিডিওটা অনেক লম্বা হইতেছে, টানতে পারি না, তো তার জন্য। তরকারিটা হয়ে গেছে। এখন নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে দেবো, ভাজা জিরা, জানি তরকারিটার সুন্দর একটা ঘ্রাণ আসে। দিয়া একটু লাড়াচাড়া দিবেন, লাড়াচাড়া দিয়া তারপর নামায় ফেলবেন। কেমন হয়েছে আমার তরকারিটা বইলা। এটা হচ্ছে আজকের রেসিপি আমার। তো যারা যারা রুটি দিয়া মাংস দিয়ে খাইতে চান, একবারে বোনা বোনা করছি, দেখেন বেশি ঝোল রাখি নাই, মাখা মাখা। তরকারিটা সেই অনেক সুন্দর হয়েছে, ঘন হয়েছে। কাছে থেকে দেখাই, দেখেন কেমন হয়েছে আমার তরকারিটা। ভিডিওটা অনেক বড় হয়েছে।
হেবে গেছি তরকারি রাঁধতে যেয়ে, তো নিজে একটু সামনে আসলাম, নাহলে তো ভাববেন আমি কোথা থেকে ডাউনলোড করে নিয়ে আসছি এই তরকারিটা, নিয়ে আমি ইউটিউবে ফেসবুকে সার্চি। জি না, ডাউনলোড করে নিয়ে আসিনি। দেখেছেন আমার তরকারি, আমি কিন্তু প্রবাসী, বিদেশ থাকি।